উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন তাহলে খবরগুলি এক এক করে শুনে নেওয়া যাক। শুধরে যান, নইলে শুধরে দেব, মমতাকে হুঁশিয়ারি বিজেপি নেতা বিপ্লব দেবের। মুখ্যমন্ত্রী শুধরে যান, নইলে আমরা শুধরে দেব। রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের আহ্বায়ক বিপ্লব দেব। মঙ্গলবার সংবাদ সংস্থা ANI-কে একথা বলেন তিনি। মঙ্গলবার বিপ্লববাবু বলেন, আমি আর কি দেখব? আপনারাই সব দেখতে পাচ্ছেন, আপনাদের ক্যামেরা সব দেখতে পাচ্ছে। আপনাদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটুকুই বলতে চাই, শুধরে যান, নইলে শুধরে দেব। আপনি যেভাবে রাজত্ব চালানোর চেষ্টা করছেন এভাবে চলে না। আপনি যদি ভেবে থাকেন আপনার শাসনের পরিবর্তন হবে না, তাহলে ভুল করছেন। আপনি যদি বাম শাসনের সময় এরকম ভাবতেন তাহলে আপনি আজ মুখ্যমন্ত্রী হতেন না। 34 বছরের বাম শাসনের অবসান ঘটানোয় আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু তারপর আপনি কি করছেন? বামেরা যেটুকু করতে বাকি রেখেছিল সেটুকু আপনি পূরণ করে দিয়েছেন। ভোট পরবর্তী হিংসার 138টি অভিযোগের তদন্ত করছে পুলিশ, আদালতে জানালো রাজ্য। ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতে রিপোর্ট দিল রাজ্য সরকার। রিপোর্টে রাজ্যে ভোট পরবর্তী হিংসা যে হয়েছে তা মেনে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে জমা পড়ে এই রিপোর্ট। তাতে রাজ্যে এখনও পর্যন্ত 138টি ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রিপোর্ট পেশের আগে বৈঠকে বসেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি ছাড়াও ছিলেন মনোজ ভার্মা, আনন্দ কুমার, বিশ্বজিৎ ঘোষ, জাভেদ শামীম, রাজা শেখরন। আদালতে রিপোর্ট পেশ করে পুলিশের তরফে জানানো হয়েছে 12 জুন পর্যন্ত পুলিশের কাছে ভোট পরবর্তী হিংসার 560টি অভিযোগ জমা পড়েছে। সবথেকে বেশি অভিযোগ এসেছে ব্যারাকপুর, ক্যানিং ও দিগঙ্গা থেকে। জেলার তৃণমূল কংগ্রেস নেতাকে প্রণাম করলেন সৌমিত্র খা। ফুল কি বদলাচ্ছেন সুজাতার প্রাক্তন? লোকসভা নির্বাচনে জেতার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। সেই ঘটনার পরই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছিল। আবার নির্বাচনের মরশুমে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতার পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। এবার জয়ের পর এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা ভবতারণ চক্রবর্তীকে পা ছুঁয়ে প্রণাম করলেন তিনি। আর তাতেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে ঘিরে গুঞ্জন তুঙ্গে উঠল। তিনি নিজে অবশ্য বিষয়টিকে সৌজন্য বলেই ব্যাখ্যা করেছেন। তাহলে কি আবার ফিরছেন তৃণমূল কংগ্রেসে? সৌমিত্রর এই কার্যকলাপে রাজনীতির অন্দরে এমন প্রশ্নই উঠতে শুরু করেছে। এদিকে সৌমিত্র খা বরাবরই রাজ্য রাজনীতিতে এক বিতর্কিত চরিত্র। 2011 সালে কংগ্রেসের টিকিটে কতুলপুর বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন। 2 বছর পর 2013 সালে যোগদান তৃণমূল কংগ্রেসে। বিধায়ক হিসেবে মেয়াদ শেষের আগেই 2014 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র। তখনও মেয়াদ শেষের আগেই দলবদল করেন সৌমিত্র খা। 2019 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে দলবদল করে বিজেপির প্রার্থী হন। আর বিজেপির টিকিটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র খা। আর এবার বিজেপির বঙ্গে ভরাডুবির পর সৌমিত্র খা বলেছিলেন, দল 25 জনের যে কোর কমিটি তৈরি করেছিল তার মধ্যে 20 জনই অযোগ্য। তার ফল ভোগ করতে হচ্ছে বিজেপিকে। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করলেন যাত্রী। সোমবার সকালে শিলিগুড়ির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ঝরে গেছে 10টা প্রাণ। কেন ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা তা নিয়ে ইতিমধ্যেই নানা মত উঠে এসেছে। এরই মধ্যে দুর্ঘটনার জন্য রেলের বিরুদ্ধে রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন এক যাত্রী। রেলের বিরুদ্ধে গাফিলতি ও সম্পত্তি নষ্টের অভিযোগও এনেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করেছে রেল পুলিশ। রেলের তরফে জানা গিয়েছে, বুধবার উত্তর পূর্ব রেলের মুখ্য নিরাপত্তা আধিকারিকের তত্ত্বাবধানে শুরু হবে এই দুর্ঘটনার তদন্ত। আটকে থাকা পর্যটকদের সড়কপথে উদ্ধার করা চলছে। সিকিম ধসে জনজীবন বিপর্যস্ত। সিকিমে আরও কয়েকদিন যে দুর্যোগ
চলবে সেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। কয়েকদিন ধরে নাগারে বৃষ্টি হচ্ছে সেখানে, তার জেরে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের কারণে পর্যটকরা আটকে পড়েছেন, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই সিকিমে আটকে থাকা কমপক্ষে 2000 জন পর্যটককে উদ্ধার করতে কিছুটা বাধার মুখোমুখি হতে হয়েছে উদ্ধারকারী দলকে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী গত দুদিনে বেশ কয়েকজন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রায় 1200 পর্যটক উত্তর সিকিমে আটকে পড়েছেন, তাদের মধ্যে বিদেশি পর্যটকও আছেন। এদিকে সিকিম সরকার উদ্ধার কাজ শুরু করেছে। উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করতে হয়েছে সড়কপথে, কারণ আকাশপথে তা করা সম্ভব হচ্ছে না অত্যন্ত খারাপ আবহাওয়ার জেরে। অন্নদাতাদের জন্য মুক্তহস্ত মোদি, পিএম কিষাণ নিধির জন্য বরাদ্দ 20,000 কোটি। 2014 ও 2019-এ আসন পাওয়ার নিরিখে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব ও হরিয়ানায় বিরোধীদের প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিল বিজেপি। সেই 4টি রাজ্য 2024 লোকসভা ভোটে গেরুয়া শিবিরকে হতাশ করেছে। শিরে সংক্রান্তি একাধিক রাজ্যে আসন্ন বিধানসভা ভোট। এই অবস্থায় তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর প্রথম বারাণসী সফরে অন্নদাতাদের মন পেতে পিএম কিষাণ নিধি প্রকল্পের 17তম কিস্তি বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে নির্বাচনে ধাক্কা খাওয়ার পর আগামী 30 জুন প্রথম মন কি বাত অনুষ্ঠান করবেন মোদী। এদিন বারাণসীর সভা থেকে পিএম কিষাণ নিধি প্রকল্পের 17তম কিস্তি বাবদ 20,000 কোটি টাকা বরাদ্দের কথা জানান মোদী, যাতে উপকৃত হবেন 9.26 কোটি কৃষক। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, পিএম কিষাণ নিধি প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত দেশের 11 কোটি কৃষক পরিবার মোট 3.04 লক্ষ কোটি টাকা পেয়েছে। মঙ্গলবার বিশ্বনাথ ধামের অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর 30,000 মহিলার জন্য কৃষি সখী প্রকল্পের আওতায় শংসাপত্র দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কেএসসিপি প্রকল্প গ্রামীণ অঞ্চলের মহিলাদের স্বনির্ভর করে তুলতে প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রকল্পের একটি শাখা পদ্ধতি হল লাখপতি দিদি।